রাধে রাধে, জয় নিতাই। আমার রাধেমন পরিবারের সকলকে সুস্বাগতম। আজ তোমাদেরকে আমি জানাবো স্বপ্নে গোপাল সোনাকে দেখলে কি হয়। তার আগে বলি, গোপাল সোনা আমাদের কাছে পরম আদরের, পরম প্রিয়। তাকে আমরা যদি স্বপ্নে দর্শন করি তাহলে কিন্তু আমাদের খুব শুভ বলে সেই স্বপ্নকে মানা হয়। এবং স্বপ্নে গোপাল সোনাকে কি কি রূপে দেখলে, কিভাবে দেখলে, গো মাতার সাথে দেখলে কি হয়, গোপালকে হাসতে দেখলে কি হয়, গোপালকে রেগে যেতে স্বপ্নে দেখলে কি হয়, এই সমস্তটাই আমি তোমাদেরকে আজকে সেবা দর্শন করানোর সাথে সাথে বলবো। সাথে থেকো, পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর সকল ভক্তবৃন্দকে জানিয়ে দাও গোপাল সোনাকে স্বপ্নে দেখলে কি হয়। আর সোনা গোপাল কিন্তু স্বপ্নে যেইভাবেই দেখা দিক না কেন, বলবো যে স্বপ্নে যদি সাক্ষাৎ ভগবান দর্শন দেয় তাহলে কিন্তু তার জন্য এবং তার পরিবারের সকলের জন্যই ভীষণ শুভ, ভীষণই ভালো এবং খুব ভালো ইঙ্গিত আমাদেরকে প্রদান করে। গোপাল সোনাকে যদি আমরা স্বপ্নে দেখি, অতীতের কিছু ঘটে যাওয়া ঘটনার কথা আমাদেরকে মনে করিয়ে দেয়, আগামী জীবন সম্পর্কে সতর্ক করে দেয়, বা জীবন সম্পর্কে কি ঘটতে চলেছে তা ইঙ্গিত দিয়ে দেয়। ঠিক আছে। এবং গোপাল সোনাকে যদি আমরা স্বপ্নে দেখি তাহলে কিন্তু ভীষণ শুভ এবং ভীষণ শুভ কিছু ঘটতে চলেছে। এবং কি হচ্ছে, আমাদের বাড়িতে যদি কারোর বেবি না হয়ে থাকে তাহলে কিন্তু একটা বেবি আসার সম্ভাবনা রয়েছে, একটা সুখীর আগমন রয়েছে। ঠিক আছে। এই স্বপ্নটা কিন্তু কাউকেই বলা যাবে না, এটা একটা ইঙ্গিত বহন করছে। ঠিক আছে। যদি আমরা গোপাল সোনাকে রেগে যেতে দেখি তাহলে কিন্তু উনি আমাদের কিছু ইন্ডিকেট দিচ্ছে যে আমাদের কোনো ভুল কাজ করছি, কিছু ভুল আমরা করছি, যেটা সম্পর্কে উনি আমাদেরকে সতর্ক করছেন। আমাদের সেবায় কিছু ভুল ত্রুটি হচ্ছে সেটা সংশোধন করতে বলছে, বা আমাদের আচার আচরণে হয়তো কিছু ভুল হচ্ছে বা অপরাধ হচ্ছে, সেটাই আমাদেরকে উনি জানান দিচ্ছে, নিজেদেরকে সংশোধন করতে, নিজেদের সংশোধিত হতে বলছে। এই ইঙ্গিত উনি আমাদেরকে বোঝাচ্ছে। এবং আমরা যদি নিজেদেরকে শুদ্ধ করে যদি আমরা ভালো কাজ করি তাহলে কিন্তু উনি আমাদের প্রতি ভীষণই প্রসন্ন হবে। ঠিক আছে। আর স্বপ্নে যদি আমরা গোমাতার সাথে সোনা গোপালকে দর্শন করি তাহলে কিন্তু বুঝতে হবে যে আমাদের জীবনে প্রচুর সুখ আসতে চলেছে, প্রচুর ধনপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্রচুর প্রাচুর্য লাভ হবে। একটা ইঙ্গিত বহন করছে, যেটা হলো আমরা যদি কাউকে টাকা ধার দিয়ে থাকি এবং বহুদিন থেকে সেই টাকা ফেরত পাচ্ছি না, তাহলে যদি গোমাতার সাথে আমরা সোনা গোপালকে স্বপ্নে দেখি তাহলে সেই টাকা ফেরত পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং সেই ব্যক্তিকে তাহলে কি করতে হবে, প্রচুর গরিব দুঃখীকে কিছু অর্থ, কিছু জামা কাপড়, খাওয়ার দাওয়ার কিছু আমরা দিতে পারি, তাহলে খুব ভালো। আর আমরা গোপাল সোনাকে যদি হাসতে দেখি তাহলে এটা খুব শুভ ইঙ্গিত আমাদের জন্য। আমাদের খারাপ সময় শেষ হয়ে ভালো সময়ের সূচনা হবে এবং প্রচুর বাধা বিঘ্ন যেগুলো আমরা কাটিয়েছি, কাটিয়ে চলছি, এবং সেই বাধা বিঘ্নগুলো সমস্তটাই দূরীভূত হয়ে যাবে। এই সময় আমাদের রাধা কৃষ্ণের যুগলে সেবা করতে হবে। যদি আমরা লাড্ডু গোপালকে স্বপ্নে দোলনায় দোল খেতে দেখি তাহলে আমাদের যে জীবনে দীর্ঘদিনের যে একটা বিফলতা রয়েছে বা অসফলতা রয়েছে, সেই অসফলতাটা কেটে আমাদের একটা সফলতা পাওয়ার ইঙ্গিত বহন করছে। আমাদের চাকরিতে উন্নতির সম্ভাবনা রয়েছে এবং ব্যবসায় উন্নতি লাভ রয়েছে। এই সময়টা আমাদের জন্য ভীষণই শুভ এবং ভীষণই আনন্দদায়ক হতে চলেছে, এই ইঙ্গিতই বহন করছে। আর যদি আমরা সোনা গোপালকে বা নাড়ু গোপালকে খেতে দেখি, কি কি খেতে দেখি, মাখন, দুধ, চিনি, লাড্ডু, মিচড়ি, এগুলো যদি আমরা খেতে স্বপ্নে দেখি তাহলে সেই যে ব্যক্তি যারা একাকিত্বে ভুগছে, যাদের একা একা লাগছে, তাদের সেই একা একা লাগার সময়টা শেষ হতে চলেছে এবং তাদের আনন্দের দিন আসতে চলেছে এবং আধ্যাত্মিক পথের প্রবেশ হতে চলেছে। এটা তাদের জন্য খুবই সুখদায়ক একটা ঘটনা হতে চলেছে। একা লাগা থেকে সেই ব্যক্তি পরিত্রাণ পেতে চলেছে, কারণ ভগবান তাকে বোঝাচ্ছে যে তুমি একা নও, আমি তোমার সাথে আছি, পাশে আছি। কারণ
কি জানো, সবার একটা সময় অবধি আমাদের সাথে সাথ দেয়, সঙ্গ দেয়, কিন্তু ভগবানের সাথটা আমাদের জন্য চিরস্থায়ী। তিনি আমাদের সর্বদা সাথে থাকেন, পাশে থাকেন, এটা আমরা ভুলে যাই, উনি সেটাই স্মরণ করিয়ে দেন। কোনো অসুস্থ ব্যক্তি যদি গোপাল সোনাকে স্বপ্নে দেখে তাহলে কি হয়, সেই তার যে দীর্ঘদিন রোগে ভুগছে বা অসুস্থতায় তার সময় কাটছে, তার কিন্তু আরোগ্য লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার যে দুরারোগ্য ব্যাধি, সেই ব্যাধি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার সুখের দিন আসতে চলেছে। তার সমস্ত যে বাধা বিঘ্ন সমস্ত কিছু কেটে তার জন্য সুখের একটা ইন্ডেট বা ইঙ্গিত বহন করছে। আর এই যে স্বপ্ন, এই ভগবানের স্বপ্ন দেখা ভীষণই শুভ, ভীষণই ভালো। এটা হলো চিন্ময় একটা স্বপ্ন। এটা উনি আমাদেরকে কৃপা করে আমাদেরকে দর্শন দেয়, আমাদের অনেক কিছু ভালো মন্দ সমস্তটাই উনি জানান দিয়ে যায়। তাই আমরা যদি আমাদের নির্মল মন যদি থাকে পবিত্র, তাহলেই কিন্তু সেই মনের দর্পণে আমরা ভগবানের সাক্ষাৎ পাই। উনি আমাদেরকে সাক্ষাৎ দিয়ে অনেক কিছু জানিয়ে দিয়ে যায়। আর আমরা সব সময় যেন ভালো কাজ করতে পারি এবং ভগবানের সেবার সাথে যুক্ত থাকতে পারি। ভগবান সকলের মঙ্গল করুক। আর সকলে রাধে রাধে লিখো। আর সকলের পরিবারের উপর ভগবানের কৃপা বর্ষিত হোক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের সেবার সাথে যুক্ত থেকো। আর সকল ভক্তবৃন্দকে জানিয়ে দাও যে গোপাল সোনা যদি স্বপ্নে আসে তাহলে কি কি প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তোমরা বেশি করে ভগবানকে সুন্দর সুন্দর পোশাক পরাও, ভালো ভালো রান্না করে সেবা দাও। আর এই ভালো ভালো রান্না পেতে তোমাদের ভালোবাসায় খুশি হয়ে ভগবান তোমাদেরকে অনেক কৃপা দেবে। এবং তোমরা যদি শুদ্ধ মনে সত্য পথে চলে প্রত্যেক জীবের মধ্যে ভগবান দর্শন করে সকলের মঙ্গল কামনা করতে পারো, তাহলে ঈশ্বর আরো খুশি হয়, আরো প্রসন্ন হবে, আরো ভক্তির পথে সবাই এগিয়ে যেতে পারবে, এই আশাই রাখি। আর সব সময় আরতি দর্শন করবে। আর আরতির মধ্যে বিশেষ কৃপা ভগবান করে দিয়ে গেছে। আর যখন আরতি দর্শন হবে তখন সেই মন্দির থেকে তোমরা বেরোবে না। কোনো গৃহে যদি আরতি হয় সেখান থেকেও তোমরা চলে আসবে না। আর যখন আরতি দর্শন কোনো ফোনের মাধ্যমেও হও, সেটাও কিন্তু সাক্ষাৎ চিন্ময়, সেটাও কিন্তু তোমরা স্কিপ করে যেও না, তোমরা সেটা এড়িয়ে যেও না, দর্শন করো। এবং সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানকে ভালোবেসো। এবং সকল শুধু বিগ্রহে নয়, সকল জীবের মধ্যেই তিনি বিরাজিত। তিনি দয়াময়, কৃপাময়। তিনি সবসময় আমাদেরকে দয়া করে যাচ্ছেন, কৃপা করে যাচ্ছেন। জয় রাধে, জয় নিতাই, জয় জয় রাধে শ্যাম। বলো শ্রী বৃন্দাবন ধাম।